ব্রহ্মাস্ত্র বার করে ফেললো বিজেপি। ভারতীয় জনতা পার্টির ব্রহ্মাস্ত্র বলতে তারা প্রথমে ধরেছিল রাম মন্দিরকে, তারপরে ধরেছিল তারা দেশভক্তিকে, কিন্তু যখন রাম মন্দির বা দেশভক্তি ইত্যাদি কোনো কাজেই লাগলো না, তখন কিন্তু ব্রহ্মাস্ত্র ছাড়া হলো, সিএএ লাগু করা হলো সারা দেশে। এরকমটা অমিত শাহ ঘোষণাই করেছিলেন যে নির্বাচনের আগে তারা সিএএ লাগু করবেন। সারা দেশে সিএএ লাগু হয়ে গেল। সিএএ লাগু হলে কি লাভ হবে বিজেপির, কি লোকসান হবে? আজকের রাজনৈতিক পর্যালোচনা বা এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এমকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আমরা যদিও আলোচনা করব সিএএ নিয়ে, তার আগে কিন্তু আরেকটা ছোট্ট বিষয় আলোচনা করে নিই। সেটা হচ্ছে এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে এত কথা হচ্ছে, কোন কোম্পানি কোন দলকে কত টাকা দিয়েছে না দিয়েছে, এই নিয়ে সারা দেশের মানুষের মানে উৎসাহ চরমে। সেই সময় স্টেট ব্যাংকের কাছে কিন্তু তার হিসেব কিতাব চেয়েছিল আমাদের সুপ্রিম কোর্ট চেয়েছিল হিসাব কিতাব, কিন্তু তারা পরিষ্কার বলে দেয়, স্টেট ব্যাংক পরিষ্কার বলে দেয় 5 মাসের আগে তারা হিসাব দিতে পারবেন না। যে কাজটা একটা মাউসের ক্লিকে হয়ে যায়, সে কাজটা করতে 5 মাস সময় তারা নিয়েছিলেন। গত 6 তারিখে তাদের শেষ সময় ছিল যে মানে এই সংক্রান্ত সমস্ত তথ্য সুপ্রিম কোর্টকে দেওয়ার। তারা 11 তারিখে সুপ্রিম কোর্ট বলে 11 তারিখে তারা আসুন, তারা যাচিকা একটি ফাইল করেন, তাতে তারা বলেন যে তারা 5 মাস পরে দেবেন। গতকাল ছিল তার শুনানি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আর এক মুহূর্ত দেরি নয়, আজ অর্থাৎ 12 তারিখ, আজকের মধ্যেই সমস্ত তথ্য দিতে হবে সুপ্রিম কোর্টকে, আর 15 তারিখের মধ্যে সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে। অর্থাৎ মানুষ দেখতে পাবে কোন ব্যবসায়ী সংস্থা কত টাকার ইলেকটোরাল বন্ড নিয়েছে আর কোন রাজনৈতিক দল কত টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছে। এটা পরিষ্কার হয়ে যাবে। তাই সুপ্রিম কোর্টের এই থাপ্পড় হজম করতে পারছে না ভারতীয় জনতা পার্টি। তারা চেয়েছিল স্টেট ব্যাংকে দিয়ে যাতে অন্তত ভোটের পরে এটা করা যায়, অন্তত ভোটটা পার হয়ে গেলে তারপর যদি এসব খবর প্রকাশ্যে আসেও, তাহলে বিজেপির ততটা অসুবিধা হওয়ার কথা ছিল না। কারণ একটা ইলেকটোরাল বন্ডে সমস্ত রাজনৈতিক দল পয়সা পেয়েছে সব, কিন্তু বলা হচ্ছে 2/3 অর্থাৎ 2/3 পয়সা বিজেপি একাই পেয়ে গেছে। মানে 100 টাকার মধ্যে 75 টাকা পেয়েছে বিজেপি, আর বাকি সমস্ত দল মিলিয়ে পেয়েছে মাত্র 25 টাকা। তাই বাকি দলগুলোর কিন্তু চাপ ছিল যে এইরকম একটা তথ্য বাইরে আসুক। আইনজীবী প্রশান্ত ভূষণ এই নিয়ে লড়াই করছিলেন সুপ্রিম কোর্টে, শেষ পর্যন্ত তাঁরই জিত হয়েছে। আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি এই কারণে, আপনাদের আপডেট রাখার জন্য। আজকে যদিও সিএএ নিয়ে আলোচনা, তবুও এই আপডেটটা আপনাদের দিয়ে রাখলাম। সিএএ নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এমকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আমরা মূলত আলোচনা করব সিএএ নিয়ে। সিএএ কেন, সিএএ করলে কি লাভ বিজেপির, কেন বিজেপির এটা ব্রহ্মাস্ত্র আমরা বলছি। দেখুন, বিজেপির সমস্ত অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। কারণ এর আগে পুলওয়ামা নিয়ে দেশভক্তি আপনারা দেখেছেন। আচ্ছা দিন আয়েগা, 15 লাখ টাকা করে মানুষ পাবে, 2 কোটি বেকারের চাকরি হবে, এইরকম অনেক গ্যারান্টির কথা আগে শুনেছেন। কিছুই হয়নি, কোনোটাতেই লাভ হচ্ছে না। শেষ অস্ত্র, এগুলো আর মানুষ বিশ্বাস করবে না। মোদিজি যতই গ্যারান্টি দিয়ে বেড়ান, কিন্তু মোদিজির গ্যারান্টি আর মানুষ বিশ্বাস করছে না। রাম মন্দির সেভাবে ছাপ ফেলতে পারেনি জনমানসে, তাই শেষ অস্ত্র
সিএএ। এই সিএএ লাগু করে তারা বলতে চাইছেন যে তারা যারা অন্য দেশ থেকে এসছেন, মানে অমুসলিম নাগরিক, তাদেরকে তারা নাগরিকত্ব দেবেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, নাগরিকত্ব দেবেন কথাটার মানে কি? নাগরিকত্ব দেবার তারা কে? প্রথমত এই দেশে আমরা জন্মেছি, বা এই দেশের থেকে যারা বিদেশ থেকে এসছেনও তারা এদেশে এসে এদেশের ভোটার হয়েছে, এদেশের আধার কার্ড প্যান কার্ড করেছেন, এদেশের সরকারকে ট্যাক্স দিচ্ছেন, তারপরে তাদেরকে কেন ঘোষণা করতে হবে আমরা বিদেশি? অর্থাৎ আপনি যেই মুহূর্তে সিএএ অ্যাপ্লিকেশন আপনি আপলোড করবেন, কারণ এটা অনলাইনেই হবে বলা হচ্ছে, যখনই আপনি মানে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবেন যে আপনি আদৌ এদেশের নাগরিক নন। খামোকা কেন করতে যাব? আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, সমস্ত ডকুমেন্টস আছে, আমি ট্যাক্স দিই সরকারকে, তাহলে আমি কেন আবেদন করব? এটা আমি আমার কথা বলছি না, আপনার কথা বলছি। সরকারের এটা আরো একটা জুমলা হতে চলেছে, এটা একটা ভাওতা। অর্থাৎ সরকার ভাবছে যে এইটা করে যারা অন্য দেশ থেকে এদেশে এসে বসবাস করছেন তারা সকলে দলে দলে বিজেপিকে ভোট দেবেন না। যদি এটাই হতো, যদি এই আবেদন করলেই নাগরিকত্ব পাওয়া যেত, তাহলে আসামে 19 লক্ষ লোক কেন ডিটেনশন ক্যাম্পে বন্দী? কেন আসামে লক্ষ লক্ষ লোকের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে? কেন এই নির্বাচনের কিছুদিন আগে পশ্চিমবাংলাতেও আধার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল তারা? কেন সেটাকে তারা আবার উইথড্র করে নিল? এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে না ভোট চাইতে গেলে? বিশেষ করে নমশূদ্র, মতুয়া যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন, তার একটা বেঞ্চমার্ক ধরা হয়েছে। সেই বেঞ্চমার্কের পরে যারা এসছেন তাদেরকে আর এদেশের নাগরিকত্ব দেওয়া যাবে না। কিন্তু এই বেঞ্চমার্কটা নির্ধারণ করে মানুষের সাথে কথা বলে করা হয়েছে। মানুষ কি এই ব্যাপারে রায় দিয়েছেন? কিন্তু এই সরকার কোনো কারোর রায়ের ধার ধারেন না। তাদের কাছে 303 সাংসদ আছেন, তারা যা খুশি বিল পাস করছেন, যেমন খুশি আচরণ করে যাচ্ছে। আপনাদের আরো একটা কথা বলে রাখি যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ইলেকট্রাল বন্ড নিয়ে একটা ধাক্কা দিয়েছে, আরো দুটো ধাক্কা অপেক্ষা করছে এই বিজেপি সরকারের বা বিজেপির জন্য। কি সেটা পরে বলবো, কখন সেটাও পরে বলবো। কিন্তু এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে সিএএ। সিএএ চালু করে দিয়ে বিজেপি যদি ভেবে থাকে যে তারা মতুয়া নমশূদ্রদের নাগরিকত্ব দেবে, তাহলে মতুয়া নাগরিকত্ব পেতে হলে বা নমশূদ্রদের নাগরিকত্ব পেতে হলে তারা জিজ্ঞাসা করবেন না তাহলে আসামে কেন দেননি? আসামে কেন 19 লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে? 19 লক্ষ। যদি 19 লক্ষ হিন্দু আসামের ডিটেনশন ক্যাম্পে থাকে, তাহলে এখানে যারা নিজেদেরকে বলবেন যে না আমরা বিদেশি, আমাদের নাগরিকত্ব দিন, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না, তাদের আধার কার্ড প্রথমেই বাতিল করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? বলছেন তারা, বিজেপি নেতারা বলছেন যে কারুর নাগরিকত্ব যাবে না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। তাহলে আসামে কেন হয়েছে? আসামে এই কাজটাই কেন হয়েছে? আমরা তো আসামকে দেখে শিক্ষা পেয়েছি। তাই আসামে যদি 19 লক্ষ হিন্দু, তাদের মধ্যে মতুয়াও আছে, নমশূদ্র আছে, সমস্ত ধর্মের জাতের মানুষ আছে হিন্দুদের, তাদেরকে কেন ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছে? এটা প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে একটা মানুষ খামোকা নিজেকে কেন বলবেন আমি এদেশের নাগরিক নই? কেন জানাবেন নিজে থেকে? এর জন্য কোনো স্ক্রুটিনি করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে? এর জন্য মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে? না। হঠাৎ একটা পোর্টাল চালু করে দিয়ে বলা হলো যে এখানে আপনি আপনার ফর্ম ভরুন যদি ভারতের নাগরিকত্ব পেতে চান। আরে বাবা, আমি তো অলরেডি ভারতের নাগরিকই, আমাকে নতুন করে পেতে হবে কি? তাই যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তারা খুব সাবধান। প্রথমেই আপনাদের আধার কার্ড বাতিল হবে, কারণ আপনি নাগরিকই নন, আবেদন করেছেন, আপনার আধার কার্ডটা বাতিল হয়ে যাবে। আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না, আপনি ব্যাংকের কাজ করতে পারবেন না, আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন না, সবকিছু কিন্তু স্তব্ধ হয়ে যাবে। তাই সাবধানে পা ফেলুন, আবেদন করবার আগে 10 বার ভাবুন। বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যে এই নির্বাচনে এটা একটা বড় চমক। নাগরিকত্ব দেওয়ার নামে আসামে যেভাবে 19 লক্ষ লোককে বেনাগরিক করে দেওয়া হয়েছে, পশ্চিমবাংলাতেও কিন্তু সেই কাজ চলছে। কারণ বিজেপি এটা খুব ভালো করে বুঝে গিয়েছে যে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায় তারা বিজেপির সাথে আর নেই। আমরা যেমন সার্ভে করে বেড়াই, সমীক্ষা করে বেড়াই সারা বছর, রাজনৈতিক দলগুলোও করে।
তারাও কিন্তু আমাদের মতোই খবর পায়। তারা তাদের রাজনৈতিক আকাদের দেয়, নেতাদের দেয়, রাজনৈতিক লোকেদের দেয়, আমরা আপনাদের দিই। তফাৎটা শুধু এখানে। তারা কিন্তু আমাদের মতন সমীক্ষা করেছে, আমরা যা পেয়েছি তারাও সেই একই সমীক্ষার ফল পেয়েছে। মতুয়া ভোট, নমশূদ্র ভোট বিজেপির সাথে আর নেই। এইবার টোপ দেওয়া হচ্ছে যে সিএএ করছি, তোমাকে নাগরিকত্ব দেবো, আমাকে ভোট দাও। অনেক শুনেছি তো, 19-এ শুনেছি, 21-এ শুনেছি, বারবার শুনেছি, দেওয়া হয়নি। এবার একটা ফর্ম দেওয়া হচ্ছে অনলাইনে, সেই ফর্মটা ফিল আপ করবেন, যেই মুহূর্তে ফিল আপ করবেন সেই মুহূর্তে আপনার নাগরিকত্ব গেল। তাই ফর্ম ফিল আপ করবার আগে সাবধান হন, চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করুন। নাগরিকত্ব আপনি এমনি, আপনার নাগরিকত্ব আছে। আপনি যখন এদেশে বাস করছেন, এখানকার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সব আপনার কাছে আছে, বা এক বা একাধিক আছে। আর আপনি যখন এদেশের ভোট দিচ্ছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করছেন, কোনো বিদেশে গিয়ে তো আপনি ভোট দিতে পারবেন না। আপনি যখন এদেশে ভোট দিচ্ছেন, আপনি যখন জনপ্রতিনিধি নির্বাচন করছেন, তখন আপনাকে বেনাগরিক করার অধিকার ক্ষমতা কারুর নেই, অন্তত সুপ্রিম কোর্টেরও নেই। এটা আপনাকে বলে রাখছি। এটা শুধুমাত্র একটা নির্বাচনী চমক, মতুয়া ভোট, নমশূদ্র ভোট পাওয়ার লক্ষ্যে। কারণ সব অস্ত্র চলে গিয়েছে। এখন আপনাদেরকে বলি, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল অংশ, বুন্দেলখণ্ড, পাঞ্জাব, হরিয়ানার একটা বড় অংশ, দিল্লি, এই রাজ্যগুলো কিন্তু বিজেপির সেখান থেকে ভরাডুবি হওয়ার খবর আসছে। ভরাডুবি, যতই বলুক তারা আপকি বার 400 পার, 200 কিভাবে পার হবে আমরা কোনো ক্যালকুলেশন করে পাচ্ছি না। আমরা এই নিয়ে একটা বিস্তারিত অনুষ্ঠান করব, সারা দেশে বিজেপি কত পেতে চলেছে, খুব শিগগিরই, হয়তো কাল পরশুর মধ্যেই করব। তাই বিজেপি কিন্তু এবার মরিয়া হয়ে নেমে পড়েছে এই উত্তর পূর্বের রাজ্য এবং পশ্চিমবঙ্গে। মরিয়া হয়ে তারা এখান থেকে, কেউ বলছেন 35টা সিট চাই, কেউ বলছেন 42টা চাই, কেউ বলছে 25টা চাই। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যদি সিএএ যদি এইভাবে লাগু করে এবং বিরোধী দলগুলো সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারা যদি সিএএ মানে এই কুরূপ, সিএএ দুটো রূপ দেখানো হচ্ছে, একটা ভালো রূপ নাগরিকত্ব দেবে, আর একটা খারাপ দিক হচ্ছে নাগরিকত্ব কেড়ে নেবে। যদি বিরোধীরা এটা নিয়ে ঠিকঠাক করে প্রচার করতে পারে, আমি আজকে বলে গেলাম, আজ হচ্ছে গিয়ে আপনাদের 12 তারিখ, এই আজকের দিনের ভিডিওটি আপনি সেভ করে রাখুন, ডাউনলোড করে রাখুন, রেকর্ড করে রাখুন। আমি বলে দিলাম, যদি সিএএ লাগু করতে আসে পশ্চিমবাংলায়, বিজেপি ভরাডুবি হবে, 5টি আসনও পাবে না। লিখে রাখুন কথাটা। তাই এইরকম একটা রিস্কি গেম বিজেপি খেলে ফেলেছে। আর ব্রহ্মাস্ত্র কখন মানুষ ইউজ করে? যখন তার হাতে আর কিচ্ছু থাকে না। দেখুন, ডেভেলপমেন্ট নিয়ে বলার কিছু নেই, ডেভেলপমেন্ট হয়নি এ রাজ্যে। মানে এ রাজ্যে কেন, সারা দেশে দেখুন না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, সব জিনিসের দাম বেড়েছে, সব জিনিস থেকে ট্যাক্স নিচ্ছে। কি পরিষেবাটা পেয়েছি আমরা? কি পরিষেবা পেয়েছি? ওই একবার উজ্জ্বলা গ্যাস যোজনায় কিছু লোককে গ্যাসের সিলিন্ডার দিয়েছেন, তারপরে তারা গ্যাস সিলিন্ডার কিনতে পারেন না পয়সার অভাবে। মানুষের পাশে এসে দাঁড়ায়নি, তারা দাঁড়িয়েছে আম্বানি, আদানি, এসআর, জি নিউজ এদের পাশে। তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাফ করে দিয়েছে, কৃষকের ঋণ মাফ করেনি। কৃষকেরা দিল্লির বর্ডারে প্রাণ হারাচ্ছেন, লড়াই করছেন, আন্দোলন করছেন তাদের ন্যায্য দাবির জন্য, ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। তাদের ওপর জল কামান ছোড়া হচ্ছে, রবার বুলেট ছোড়া হচ্ছে। কৃষকেরা আন্দোলন করলে লখিমপুর খেরিতে পিষে দিয়ে যায় বিজেপির নেতারা, তার কোনো বিচার হয় না। এইরকম একটা অবস্থায় দেশ চলছে, সরকারের হাতে কিছু নেই। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে রায় দিয়েছে স্টেট ব্যাংকের বিষয় নিয়ে, যে স্টেট ব্যাংককে আজকের মধ্যে সমস্ত তথ্য দিতে হবে, এখান থেকেই চোখ ঘোরাতে সিএএ লাগু করা হলো তড়িঘড়ি। আর এই তড়িঘড়ি লাগু করার ফল কি হয় সেটা আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, দেখা হবে আজ রাত 8টায় ভোটের হাওয়া অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।